তার নামেরই ব্যাখ্যা এসমে আহমদ নবী পরানো সখারে এসমে আহমদ নবী পরানো সখায়া রাসূলে মুকাররম নূরে হয় মুআজ্জম 4.5 হাত প্রকাশ পুস্তিকায় আরে রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম 4.5 হাত প্রকাশ পুস্তিকায় আরে রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম 4,500 হাসনাম প্রকাশ পুস্তিকায় ওরে তাসবিরে কাবিরে প্রকাশ রয় তার ভিতরে তাসবিরে কাবিরে লেখা রয় তার ভিতরে তাই তো কোরআন ভরে আসসালামু আলাইকা এসমে আহমদ নবী পরানো সখারে এসমে আহমদ নবী পরানো সখায়া ওরে আমার নবী দয়ালো তুমি আহাদ ওইতে আহমদ পাক জমানে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় ও তুমি আহাদ হইতে আহমদ পাক জমানে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় ওরে তুমি আহাদ হইতে আহমদ পাক জমানে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় ওরে মাশারি আর মালাকি আরেক ভক্তর হাকিকি মাশারি আর মালাকি আরেক ভক্তর হাকিকি করুণা ওরে তিন অবস্থায় আছো তুমি করুণা বাকা এসমে আহমদ নবী পরানো সখারে এসমে আহমদ নবী পরানো সখায়া দয়ালো উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খুদে খোদার রহমান সব তুমি একায়া রশিদ জানের মিমের পর্দায় উঠাইয়া দেখলাম তোমায় চাইয়া তুমি খুদে খোদার রহমান সব তুমি একা ওরে আমি মিমের পর্দায় উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খুদে খোদার রহমান সব তুমি একায়া সরকার রশিদের মুনাজাত ধরো দয়াল রূপে তারিফ করো রশিদের মুনাজাত আমার নবী রূপে দেখা দাও নিজের কলবে পানি আলো কুল মাকলুকে রাব্বুকা এসকে মুহাম্মদ তুমি পরানো সখা ধৈর্য ধরে নীরব থাকেন সবারে জানাই
যারা জ্ঞানী শ্রোতা ভাই, এই গানটা গাইলাম, বুঝাইলাম যে আমি আসলে আপনার বেলায়েত পছন্দ করি না। হ্যাঁ, পছন্দ করি, কিন্তু আমার একটু জানার বিষয় ছিল আসলে বেলায়েতটা আমি তো জানি না, বুঝি না। যে জানে না, যে জানে না এত গোবরেরও সন্দেশ মনে করে, করে না? তা আমি তো জানি না দেখে আপনার কাছে কইছিলাম যে এটা কি খায় না মাথায় দেয়। আপনি আমার এটার একবারে সরিষার তেলের মধ্যে লয়ে গেলেন গা। নারকেল তেল, সরিষার তেল, বালা তেল এ মাথার মধ্যে দেয়। আমি সেই দেওয়ার কথা বলি নাই, আমি বলছি গুরুর বীজ মন্ত্র ভক্তের কর্ণের মধ্যে যেই বীজ মন্ত্র ঢুকায় যেখানে দেয়, আমি সেই দেওয়ার কথা বলছি। আমি ওই যে তাবলার মধ্যে তেল দেয় এটা তো থাকে না, ধুইলে আবার জায়গা, এই তেলের কথা কই নেই। এখন বলছে যে তোমরা যদি একটা চেষ্টা করো, একটা ওইভাবেই বলছে যে ঘষাঘষি করে কইলেও তো একটা সন্তান দিতে পারবা না। আল্লাহর ওলিরা চাইলে সবই দিতে পারে। হ্যাঁ পারে, এটা কার উসিলায় দিতে পারে, এটা কইলেন না? এর মধ্যে কি আমার নবুয়ত নাই? আপনি বড় পীর সাহেবের কথা বললেন, ওয়াশকুরুনি পাগলের কথা বললেন, বিভিন্ন অলি আল্লাহর কথা বললেন, রশিদ চাঁদের কথা বললেন, শহর কুতুব হায়দার আলী বাবার কথা বললেন। আরে নবুয়ত না থাকলে কিছুই তো নাই। নবুয়ত আছে বিদায় তাদের ভিতরে, কারণ আমার নবী বলে গেছে আমার পর থেকে আসবে বেলায়েতের যুগ। আমার পর থেকে যেহেতু আর কোনো নবী আসবে না, তাহলে আর কোনো নবুয়ত আসবে না, যেহেতু বেলায়েত আসবে। বেলায়েতদের কাছে তো আমার নবী নবুয়ত দিয়ে গেছে, এটা স্বীকার করলে আপনার দোষটা কোথায়? একবারও তো বললেন না যে না আমাদের কাছে নবুয়ত আছে, এর জন্য আমরা এগুলা করতে পারি, আর আল্লাহর ওলিরাও এগুলা করছে। নবুয়ত ছিল, আছে এবং থাকবে। বেলায়েতের পীর মুর্শিদ যারা, তাদের মাধ্যমেই নবুয়তটা এখনো পর্যন্ত আছে, আর না হলে থাকতো না। বেলায়েতের পীর মুর্শিদ অলি যারা, তারা যতদিন আছে আমার নবুয়ত ততদিন আছে, তাদের মাধ্যমে আছে, তারা প্রকাশ করতেছে, প্রচার করতেছে, এটাই হলো বড় বিষয়, আর কিছু না। এখন একটা প্রশ্ন করছে, জিব্রাইল নবীর খুঁজতে আইছে, নবীরে খুঁজতে আইছে। আচ্ছা নবী কি, জিব্রাইল কি জানে না নবী কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ জানে, অবশ্যই জানে। জিব্রাইল জানবে না কেন? কারণ আল্লাহর কথাবার্তা ছাড়া জিব্রাইল কখনো নবীর কাছে আসে না। আমার আল্লাহই পাঠাইছে জিব্রাইল রে, তুমি ওইখানে যাও। এর জন্য জিব্রাইল আলাইহিস সালাম ওইখানে গেছে। ওইখানে গিয়া নবীরে পাই নাই, এটা তো জিব্রাইলের দোষ না। আমার আল্লাহর কথা যেভাবে বলছে এইভাবে জিব্রাইল শুনছে। কারণ জিব্রাইল যদি না, আল্লাহ যদি না বলতো তাহলে তো জিব্রাইল ওই ঘরে যাইতো না। কারণ জিব্রাইলের মনে একটু অহংকার ছিল। জিব্রাইল মনে করতো যে আমার পাক পাঞ্জাতনের চাইতে বড় কিছু জিব্রাইল। জিব্রাইলের মনে এই অহংকারটা ছিল বিধায় আমার আল্লাহ তো সব কিছুই জানে, আমার সব কিছু আমার মালিক আমার পরওয়ারদিগার জানে, কার মনে কি আছে সমস্ত কিছু আল্লাহ জানে। এর জন্যই আমার আল্লাহ একটু জিব্রাইলরে ঘুরাইয়া পাঠাইছে এই অহংকারটা দূর করার জন্য, যেন সব কিছু জিব্রাইলের সামনে প্রকাশ হয়ে যায়। এর জন্য জিব্রাইলকে আমার নবী ঘরের সত্ত্বে না থাকতেও তারপরেও মা ফাতেমার কাছে জিব্রাইলকে পাঠাইছে। এটা একটা নীলা খেলা, আর কিছু না। আমি আর বেশি কিছু বললাম না, যেহেতু সমস্যা, কারণ সময় একেবারে কম। এই সময়ের মধ্যে আমাদের 2-3টা গান গেয়ে আমাদের বিদায় নিতে হবে, আর কোনো সময় নাই। তো আমি সারা রাত্র অনেক কথা বলেছি,
আমার কথায় ভাষায় অনেক ভুল ত্রুটি আছে, আল্লাহর রাস্তে আপনারা ক্ষমা করবেন, আমার বাবাজিও যেন ক্ষমা করে দেয়। আসলে এই পালার মধ্যে একটু আড়াআড়ি কারাকারি পারাপারি না থাকলে কোনো মজা হয় না, এর জন্য আমি এতগুলো কথা বলেছি, বলতে বাধ্য হয়েছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। এসমে আহমদ নবী পরানো সখারে, এসমে আহমদ নবী পরানো সখা। ধন্যবাদ আপাকে। আপা, আপনার কাছে আমাদের এই দরবারের পক্ষ থেকে দুটি গানের অনুরোধ আছে। সেটি হচ্ছে যে আপনার জনপ্রিয় একটি গান কার্পে মেয়ে মজিয়া রইলা বন্ধুরে, এই একটি গান আপনার জনপ্রিয় একটি গান, এটি অবশ্যই সময় পেলে শোয়া নেবে। আর আমাদের দরবারে একটি গান গিয়ে আপনি আজকের আপনার মতো আপনার পালা শেষ করবেন, আজান হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। আপা, এই গানটি সকলের দরবারের পক্ষ থেকে। আপা, কার্পে মজিয়া রইলার এই গানটি দরবারের পক্ষ থেকে আপনার জনপ্রিয় একটি গান। এটা গাওয়ার সময় নেই, আমি সন্ধ্যা সুজানি কার্পে মেয়ে।